বিধানসভা ভোটের ফল প্রকাশের ঠিক 29 দিন পর রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই 29 দিনের ছবি বদলে গেছে অনেকটাই। রাজত্ব হারিয়েছেন, তার সঙ্গে সঙ্গে এতদিন পর্যন্ত যেসব মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ভিড় করে থাকতো তারাও সরে গেছেন। তাদের অনেকেই রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছেন। তার থেকেও বেশি অস্বস্তিকর, মমতার বিরুদ্ধে বিদ্রোহের সুরি চড়া হচ্ছে তারই তৈরি করা দলের অভ্যন্তরে। তার ফলে কি ম্রিয়মাণ ধর্ণা অনুষ্ঠানে মমতার চারপাশে দেখা গেল না পরিচিত সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি, সিনেমা তারকাদের? সে কারণেই কি ধর্ণা মঞ্চ থেকে মমতাকেই বলতে হলো? যদি কেউ ডাক শুনে তোর না আসে, সাংবাদিকরা না থাকলে ভিড়ের ছবি আরো করুণ হতো, কটাক্ষ মুখ্যমন্ত্রী। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন মতো। আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থা। তারপরে রাজ্যসভা লোকসভা মিলিয়ে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। চতুর্থ দম্ভই মমতাকে আজ এই অবস্থার মধ্যে নিয়ে এসেছে, কটাক্ষ রাজ্যের মন্ত্রী। ক্ষমতায় থাকলে না ওই দম্ভ দেখাতে নেই, অহংকার দেখাতে নেই। মমতা ব্যানার্জির অহংকারটা এবার আকাশ ছোঁয়া হয়ে গেছিল, আর দম্ভটা সেটারই পেমেন্ট উনি দিচ্ছেন। ধর্ণা মঞ্চ থেকে মমতা আওয়াজ তুলেছেন, তাকে কেউ আটকাতে পারবেন না। যেখানে আটকাবে সেখানেই বসে পড়বেন। মমতা যখন এই আওয়াজ তুলছেন, আশেপাশে উপস্থিত হাতে গোনা লোকজন হাততালিও দিলেন। আপনারা আমাকে আটকাতে পারবেন না। গান্ধীজির ভিত্তিতে মালা দিয়ে শপথ নিলাম, এই অত্যাচার, এই রাষ্ট্রীয় সন্ত্রাস যারা করছেন, যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক ভাবে, রাজনৈতিক ভাবে এর মোকাবিলা আমরা না করতে পারবো, ততক্ষণ করেঙ্গে। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন, বলেন শাসককে নম্র হতে হয়, এই শাসক দুরাচারী। অভিষেককে গুলি করার সলা পরামর্শ বিজেপি কর্মীরা করছেন বলে অভিযোগ তোলেন। বিজেপির লুম্পেনরা বলছে, শোন, একজনকে গুলি করলেও 14 বছর জেল হবে, আর 4 জনকে গুলি করলেও 14 বছর জেল হবে। অভিষেককে গুলি করে দে, কল্যাণকে গুলি করে দে, তৃণমূলের নেতাদের গুলি করে দে। এই তোমাদের শিক্ষা? তৃণমূল নেত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। ওরা যা করছে বিজেপির নামে তাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের। ওরা যেগুলো করেছে ওগুলো এখন বলছে। অন্যদের পার্টি অফিস বন্ধ করে দেওয়া, আক্রমণ করা, খুন করা, মিটিং বন্ধ করা, শ্লীলতাহানি করা, গণধর্ষণ করা, যেগুলো করে এসেছে তৃণমূল, সেগুলো মনে পড়ছে, মানে জানে কাহা গয়ে ও দিন। আজকে সেই সবদের জন্য এসব মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেন, কিন্তু তৃণমূল কি চাঙ্গা হলো? পুরনো মমতার ঝলক কি দেখা গেল? তার ডাকে আবারও কি তৃণমূল কর্মীরা পথে নামবেন? প্রশ্নগুলো সহজ হতে পারে, উত্তর কিন্তু এই মুহূর্তে মেলার নয়। নিউজ টাইম।